আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এবারের চূড়ান্ত মূল্যায়নের জন্য তোমাদের বই থেকে এক্সপেরিয়েন্স 8, 12, 13, 14, 15, 16 এই 6টি এক্সপেরিয়েন্স বাছাই করা হয়েছে। এই 6টি এক্সপেরিয়েন্স থেকেই তোমাদের চূড়ান্ত মূল্যায়ন করা হবে। এরপর অ্যাসেসমেন্ট ফরম্যাট, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে 30% এবং সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে 70% নেওয়া হবে। সামেটিভ অ্যাসেসমেন্ট থেকে 70% নেওয়া হবে, এর মানে হচ্ছে তোমার পরীক্ষা কিন্তু 100 মার্কে হবে, চূড়ান্ত বার্ষিক পরীক্ষাটি, কিন্তু সেই লিখিত পরীক্ষার 100 মার্কে শতকরা 70% রূপান্তর করা হবে। মানে তুমি 100-র মধ্যে যত পাবে সেটাকে তার 70%কে অ্যাড করা হবে। এবার দেখে নেব কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের কি ধরনের টাস্ক থাকবে এবং মার্কসের ডিস্ট্রিবিউশন কি হবে। Teachers must give prior notifications to students explaining the details of when and how the continuous assessments will be conducted. Continuous assessment কিভাবে হবে, কবে হবে তার বিষয়ে পূর্ব থেকেই নির্দেশনা এবং নোটিশ দিতে হবে তারিখ উল্লেখ করে। Teachers must select the mentioned items for CA from the given syllabus. সিলেবাসে যে 3টি এক্সপেরিয়েন্স রয়েছে সেই 3টি এক্সপেরিয়েন্স থেকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি চুজ করতে হবে। The concerned teachers also have to keep a record of the students' performance in various continuous assessment tests and compile the final grades for the continuous assessment part obtained by each student by the end of the year. বছরের শেষে চূড়ান্ত মূল্যায়নের সময় যখন তোমার রিপোর্ট কার্ড তৈরি হবে তখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের 30% যোগ করার জন্য এই সকল ধারাবাহিক মূল্যায়নের উত্তরপত্র রেকর্ড জমা রাখতে হবে। এরপর তোমাকে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে কিভাবে মার্কস দেওয়া হবে সেটা দেখো। হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, শিক্ষক ক্লাসে তোমাকে হোমওয়ার্ক দিবেন, তুমি বাড়ি থেকে কাজ করে আনবে, তার উপর তোমাকে 10 মার্ক দেওয়া হবে। ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল গ্রুপ ওয়ার্ক, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস, এটসেট্রা অ্যাজ গিভেন ইন দ্য এক্সপেরিয়েন্স। বইতে দেয়া টেবল, চার্ট, ফ্লো চার্ট গুলো থেকে অনেক সময় ক্লাস ওয়ার্ক দেওয়া থাকে, সেই ক্লাস ওয়ার্কের উপর 10 মার্কস দেওয়া হবে। Project work assignment as specified in the relevant experiences. সিলেবাসে যেই প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট গুলো বইতে আছে সিলেবাস অনুযায়ী এক্সপেরিয়েন্স গুলোতে, সেগুলোর উপরেও 10 মার্কস থাকবে। এই হচ্ছে টোটাল 30 মার্কস। এরপর তোমাদের চূড়ান্ত মূল্যায়নের 100 মার্কের পরীক্ষাটি কিভাবে হবে সেই পরীক্ষার মান বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের থাকবে রিডিং পার্ট, সেখানে 30 মার্কস থাকবে। আইটেমস উইল বি সেট ফ্রম 2 আনসিন প্যাসেজেস। শিক্ষার্থীরা, তোমাদেরকে 2টি প্যাসেজ দেওয়া হবে এবং এই 2টি প্যাসেজই আনসিন থাকবে। এর মানে হচ্ছে তোমাদের বইয়ের এক্সপেরিয়েন্স গুলো থেকে কোনো প্যাসেজ থাকবে না। রিডিং সেগমেন্টে থাকবে এমসিকিউ 5 মার্কসের জন্য। শর্ট কোশ্চেন আনসার থাকবে 5টি কোশ্চেন, 2 মার্কস ইচ, 10 মার্ক থাকবে টোটাল। তারপর ট্রু ফলস থাকবে 5টি, 2 মার্কস ইচ, টোটাল 10 মার্কস। এরপর ম্যাচিং জয়েনিং অ্যাক্টিভিটি থাকবে, যার জন্য 5 মার্কস বরাদ্দ করা হয়েছে। এই হচ্ছে টোটাল 30 মার্কস। এর পরের সেগমেন্ট হচ্ছে পোয়েট্রি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। শিক্ষার্থীরা, এক্ষেত্রেও একটি আনসিন পোয়েম থাকবে, সেখান থেকে টোটাল 5টি কোয়েশ্চেন থাকবে, 2 মার্কস ইচ, টোটাল 10 মার্কস। এরপর গ্রামার, গ্রামারে তোমাদের জন্য 30 মার্কস বরাদ্দ করা হয়েছে। প্রথমে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি থাকবে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করে। এরপর একটি অ্যাক্টিভিটি রয়েছে টেন্স শনাক্ত করতে হবে, কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, টোটাল 5টি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলো টেন্স শনাক্ত করতে হবে এবং সেই টেন্স ব্যবহার করে আবার নতুন সেন্টেন্স গঠন করতে হবে। এর জন্য টোটাল 10 মার্কস বরাদ্দ করা হয়েছে। এরপরে আরেকটি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি, যেখানে প্রিপোজিশনস ব্যবহার করতে হবে। এরপরের অ্যাক্টিভিটিটি হচ্ছে 2টি সেন্টেন্সকে বা 2টি ক্লজকে যুক্ত করতে হবে কনজাংশন ব্যবহার করে, সেখানে 5 মার্কস। এরপর হচ্ছে ভয়েস চেঞ্জিং অ্যাক্টিভিটি, সেখানেও 5 মার্কস। এরপর রাইটিং পার্ট, শিক্ষার্থীরা টোটাল 30 মার্কস রয়েছে, 3টি রাইটিং অ্যাক্টিভিটি থাকবে এখানে। প্রথমে থাকবে ইনফর্মাল লেটার 10 মার্কস, তারপর থাকবে ফর্মাল লেটার, সেখানেও 10 মার্কস। তারপরে তোমাদেরকে একটি কনভারসেশন বা ডায়লগ লিখতে হবে, সেখানেও টোটাল 10 মার্কস থাকবে। তাহলে শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কসের সিলেবাস।
এই 100 মার্কসের সিলেবাসের জন্য তোমাদেরকে যে এক্সপিরিয়েন্সগুলো দেওয়া হয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলো থেকে নমুনা অনুসরণ করার মাধ্যমে তোমাকে চর্চা করতে হবে। আমি আশা করব তোমরা এখন থেকে চর্চা শুরু করে দেবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে আরো এই ধরনের ভিডিও আসবে। আমার এই পেজটিও ফলো দিয়ে রাখা যেতে পারে। তাহলে আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।